আজকে নিয়ে চলে এসেছি ওলে ডাঁটার একটা লোভনীয় রেসিপি নিয়ে। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখো একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এই জলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ওলের ডাঁটা আগে থেকে কেটে রেখেছিলাম, এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই ওলের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে জলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে ওলের ডাঁটাগুলোকে। আমার মতো অনেকেই তো আছো যারা ওলের ডাঁটা ভীষণ পছন্দ করো, আমার তো ভীষণ একটি পছন্দের রান্না। এবার এই ওলের ডাঁটাগুলোকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এখন যেহেতু সবে সবে ওলের ডাঁটা উঠেছে আর ওলের ডাঁটাগুলো ভীষণই কচি, সেই জন্য ডাঁটাগুলোকে খুব বেশি সেদ্ধ করতে হবে না, এমনিতেই গলে যাবে। ওই জন্য আমি এখানে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে তুলে নেব, তুলে জল ঝরিয়ে নেব যাতে জল একটুও না থাকে। এবার জল থেকে তুলে নেব আর জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলে করব। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। আগে থেকে আমি দুটো ঝিঙে এইভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝিঙেটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ঝিঙে দিয়ে ওলের ডাঁটা রান্না আগে আমি কখনো খাইনি, আমার মা এটা শিখিয়েছে। মা বললো যে ঝিঙে এইভাবে ওলের ডাঁটার সঙ্গে রান্না করলে খুব ভালো লাগে। এটা আমার মায়ের রেসিপি, সেই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। সত্যি বন্ধুরা, এত সুন্দর লাগে খেতে, তোমরা না বানালেই বুঝবে না। এইভাবে দেখো বেশ কিছুক্ষণ কিন্তু ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। দেখো ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এখন জল ঝরিয়ে রাখা ওলের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ওলের ডাঁটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঝিঙের সঙ্গে ওলের ডাঁটাগুলোকেও একটু ভেজে নিতে হবে ভালো করে। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, এর মধ্যে খুব বেশি হলুদ লাগবে না। আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এই রান্নাটায় আমি জল ব্যবহার করব না, এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার দেখো এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, ঝালের জন্য অবশ্যই, আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, এই ওলের ডাঁটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। তোমরা যদি ঝাল খেতে পারো তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবে ঝালের, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো, ঝিঙে ওল সব কিছু, আর পরিমাণেও কমে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিই। এই রেসিপিটা থাকলে কিন্তু আমার আর কিছু লাগে না। আমার ভীষণ একটি পছন্দের রান্না। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। আর একটু চিনি না দিলে কিন্তু এর টেস্টটা পুরোপুরি আসবে না, সেই জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা যখন প্রায় শেষের দিকে দেখো হয়ে এসছে আর পরিমাণটাও কমে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। এখানে আমি পোস্তর ভাগটা বেশি দিয়েছি আর সর্ষের ভাগটা কম, আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা এই দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এখানে আমি 1 চামচ পোস্ত, হাফ চামচ দিয়েছিলাম সর্ষে, আর একটা কাঁচা লঙ্কা
দিয়ে খুব ভালো করে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, সর্ষে পোস্তর বাটাটাও আমি কিন্তু একটু ঘন দিয়েছি, জল জল দিইনি। সেই জন্য রান্নাটা দেখো এরকম শুকনো শুকনো হবে। বেশি জল জল কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না, এরকম শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগবে। আমি টেস্ট করে দেখলাম আমার লবণটা একটু কম লাগছে, সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ সবসময় একটু চেক করে দেওয়াই ভালো, কম হলে অসুবিধা নেই, বেশি হলে কিন্তু আর কিছু করার নেই, খাবারটাই নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ লাগে। এবার দেখো এই গ্যাসটাকে বন্ধ করে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করো, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার এই রেসিপিটি তোমরা একবার ট্রাই করো।